বিসমিল্লাহিররহমানিররহিম। সোনারগাঁও বিএনপি 10 নম্বর মিরাসি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে নির্বাচন প্রচারণার সভা সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত সোনারগাঁ থেকে আগত সকল সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল অঙ্গ সংগঠনের ভাইয়েরা, সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মহিলা যারা আছেন, মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আবার আইলা, আমার কথা বুঝছেন? আমি আবার আইলা বুঝছেন? বুঝলেন না? আমি আবার আইলাম অর্থাৎ আপনাদের এই লাল মুখে 30 বছর আগে, 25 বছর আগে, 20 বছর আগে গাতা বলায়, 30 বছর আগে, 25 বছর আগে, অর্থাৎ মিরাসি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আসার আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেককে নিয়ে রাজনীতি করেছি, দল করেছি, দুর্বল দলকে সুসংগঠিত করেছি। বেবির থেকে বড় হয়েছে, মুরব্বী হয়েছে। বেবি মানে শিশু, শিশু বিএনপি থেকে বড় হয়েছে। মঞ্চ ভবিষ্যৎ আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বেশিরভাগ যারা আছেন, আমার যখন বিএনপিতে প্রথম আসছি, আমার ডাইরেক্টর মুজাম্মেল সহ আজকের সেক্রেটারি সাহেব মীর সিরাজ সাহেব, আপনার মুরুল ইসলাম সাহেব আর নাইনে যারা আছেন, সবাইকে কিন্তু আমি বহুত জুনিয়র পাইছি, ছোট ছোট পাইছি। ছাত্র দল মুরুল ইসলাম ছাত্রের নূতন উকিল, এরকম সবাইকে নিয়ে শূন্য মাঠে বিএনপি ধানের শীষের বীজ রোপণ করেছিলাম। তখন ভয় লাগতো। আমি অনেক জায়গায় গিয়েছি মিটিং এ, আমার সঙ্গে জেলা বিএনপির সভাপতি তৎকালীন ছিলেন আফরুজ রহমান সাহেব। আমি ওনাকে নিয়ে সোনারগঞ্জের অনেক জায়গায় গিয়েছি। উনি সোনারগঞ্জের নেতা হওয়া সত্ত্বেও, জেলা বিএনপির নেতা হওয়া সত্ত্বেও, ওনাকে নিয়ে অনেক জায়গায়, যেমন রানীগাঁও সহ বিভিন্ন এলাকায় গাড়ির থেকে নামার সৌভাগ্য আমার হয় নাই। লাঙ্গল লাঙ্গল লাঙ্গল, নৌকা নৌকা নৌকা, আমাদেরকে আর গাড়ি থেকে নামতে দিল না। সেই আজকে 35 বছর পর সকলের সম্মিলিত প্রচেষ্টায়, ত্যাগের বিনিময়ে, আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে এত শক্তিশালী সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের হয়েছে প্রথম। করোনা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আজকে দল সুসংগঠিত। সোনারগাঁও বিএনপি অত্যন্ত শক্তিশালী, শুধু শক্তিশালী না, একতাবদ্ধ। এই দলের যত কিছুই হোক, কোনো বাংলা নাই, কোনো ফাটল নাই, কোনো ভুল বুঝাবুঝি নাই, কোনো দূরত্ব নাই। আমরা দলের স্বার্থের ব্যাপারে সব এক, সবাই মনে প্রাণে বিশ্বাস করি। ব্যক্তিত্বে দল বড়। আর সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের পরিশ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই দল এত শক্তিশালী সংগঠন রূপান্তর নিতে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে দোয়া করি ভবিষ্যতে যেন তারা আরো ভালোভাবে এই দলের নেতৃত্ব দিয়ে দলকে আরো অনেক দূর আগায় দিতে পারে। আজকে আইলাম কথাটা দিতে আইলাম, আমি দেশি ভাষা কইলাম, মাধবপুরের ভাষা বলতে পারেন, সোনারগাঁর ভাষা বলতে পারেন, যেখানে আছে। অর্থাৎ আমি তো আরো 4বার নির্বাচনে অংশ নিয়েছি। 4বার, একবার নয়, 1, 2, 3, 4বার নির্বাচনে, একবার বা 2বার পড়াশোনা চাকরি খুঁজে পাওয়া যায় না, ঠিকানা থাকে না।
মনে উৎসাহ থাকে না, আনন্দ থাকে না, নেতা হওয়ার শখ থাকে না। আমি একমাত্র ব্যক্তি নির্বাচন পরাজয়ের পরেই আবার হাসি মুখে আপনাদের হয়েছি। মনটা বুঝতেছি যে আমার ব্যর্থতা, আমি তাদেরকে মন জয় করতে পারি নাই, আমার সঠিক পরিচয় তাদেরকে তুলে ধরতে পারি নাই। চেষ্টা করবো একবার না, যতবার দরকার ততবার। এই জন্য জীবনের শেষ প্রান্তে এসে আবার চেষ্টা করলাম, চেষ্টার মধ্যে আমি আসছি। এই জন্য বলছি আবার আইলা, আর এইবার আইসি আস্থা চুনারগড় মাধুপুরে 90 জনকে নিয়ে আসছে। ভয়ের কোনো কারণ নাই। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, হয়ে যাবে। আমরা শুনতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা মনে করি তাই আমাদের দল বিএনপি ইতিমধ্যে মনোনয়ন দিয়েছেন 237টি আসনে। এর মধ্যে চুনারগড় মাধবপুর অন্তর্ভুক্ত। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমিও বলি তারেক রহমান সাহেব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি আমাকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আপনাদেরকে উপহার দিয়েছে। আমি প্রথমে আপনাদের পক্ষ হইতে, নিজের পক্ষ হইতে জানাই সালাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা, মুবারকবাদ তারেক রহমান সাহেবকে, বেগম খালেদা জিয়াকে। ওনার পরামর্শে সবকিছু হয়েছে। আপনারা কেউ উপহার দিয়েছেন বিএনপির জন্মলগ্ন থেকে, অর্থাৎ যখন থেকে বেগম খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, তখন থেকে যতগুলো নির্বাচন হয়েছে একবার শুধু জুটকে দেওয়া হয়েছিল। জুট মানে পার্ট নয়, জুট মানে শরিক দল একজনকে দেওয়া হয়েছে। আর না হলে গত 4টা নির্বাচন হয়েছে, 3টা হয় নাই। এই 3টা 4টাতে আমরা দেওয়া হয়েছে। আর শেষবার খালেদা ম্যাডাম শেষ, আমারও শেষ, আমার কি দিয়েছেন আপনাদের। অর্থাৎ এটি প্রমাণ করে ওনাদের আমার উপর আস্থা আছে, বিশ্বাস আছে। একটি মাত্র কারণ আমার মধ্যে সততা আছে। আমি কোথায় কাজে মিল রাখি। আমি আমার লোভ নাই, লালসা নাই, আমি ধোঁকাবাজি করি না, জনগণের সম্পদের কোনো লোভ নাই, লালসা নাই, আত্মসাৎ করি নাই। 100 কোটি টাকা উন্নয়ন করেছিলাম সোনারগড় মাধবপুরে। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সরকার নাই ফয়সাল সাহেব 5 টাকা আত্মসাৎ করতে প্রমাণ করত। আওয়ামী সরকার যে জালিম সরকার ছিল, ফেসিস্ট সরকার, হয়তো বহুত আগের দুর্নীতির মামলায় আমাকে জেলে ঢুকাইতে পারে না। আমার ভাইকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে ওনাকে জেলে দিয়েছে, দুর্নীতির মামলায় না, ওনাকে ষড়যন্ত্র মামলা, মিথ্যা মামলায় ওনাকে জেলে দিয়েছে। যাই হোক, ওনার কন্ডিশন যেটা ছিল, কপালে যেটা ছিল সেটা হয়েছে। এই ষড়যন্ত্র মামলা শিকার হয়ে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আমাদের আপনজন মারা গেলে, আত্মীয় মারা গেলে, মুসলমান মারা গেলে জানাজা করে বিদায় দিই। সেই জালিম সরকার আমার ভাইকে আমরা বড় করে জানাজা করার সুযোগ দেয় নাই। সহ্য করেছি, ধৈর্য ধরেছি, সবুর করেছি আল্লাহর কাছে। এ আল্লাহ, তুমি বিচারের মালিক, একদিন বিচার হবে সবারই, বিচারকেরও বিচার হবে, সে করবে। এই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। সবুর করেছিলাম, ধৈর্য ধরেছিলাম। বলছিলাম তুমি হাসিনা সরকার এমন জুলুম করলাই আমার ভাইটাকে, লাখো মানুষের চাইছিল মৃত্যু কবরে পুরো মাটি দেওয়ার জন্য, সেই সুযোগ দেও নাই। আল্লাহ তোমার কাছে বিচার চাই, তোমার জন্য এই পরিণতি হয় ইনশাআল্লাহ। তারও ফাঁসি রায় হয়েছে,
বাংলার মাটিতে আর খবর হবে না, জানাজা হবে না। ইতিমধ্যে তার ছেলে আমেরিকা থেকে মোদী সাহেব ভারতের প্রধানমন্ত্রীকে বলে দিয়েছে আমার মাকে জীবিত অবস্থায় সেই দেশে বাংলাদেশে পাঠাবেন না। আমার মা যদি মরে যায় লাশটুকু পাঠাবেন না, তাহলে তুমি হাসিনা বিচার তোমরা পেয়ে গেলাম। এই বাংলার মাটিতে তোমার জানাজা হবে না, দাফন হবে না। আমার ভাই উপজেলা চেয়ারম্যান এর রাতের উপস্থিত, একবার নয়, দুইবার নয়, 4 বার উপজেলা নির্বাচিত চেয়ারম্যান। আওয়ামী লীগের আমলে নৌকার বিরুদ্ধে যুদ্ধ করে ওনার মধ্যে সত্য আছে, যোগ্যতা আছে, কর্মক্ষমতা আছে, মানুষকে ভালোবাসতে জানেন, এলাকার উন্নয়ন কিভাবে করতে হয় জানেন, বিশ্বাস আছে, আস্থা আছে। ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা 1টি নয়, 2টি নয়, 10টি মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। 1টি মামলা কিসের অপরাধ? উনি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষকবাদ অপরাধ। জুলুমের শিকার কে না হয়? আমার পরিবার থেকে জুলুমের শিকার কেউ ব্যক্তি হয় না। বলে এই জুলুম আর আমার উপরে কত নিষেধাজ্ঞা ছিল বলে লাভ নাই, ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, আমার বাড়িতেও একবার নয় কয়েকবার বোমা নিক্ষেপ, নয়াপাড়ার বাড়িতে কয়েকবার বোমা নিক্ষেপ করছে রাতের অন্ধকারে, যাতে আমি বাড়িতে না থাকতে পারি। আমার বাবা নয় কলেজ করে দিলাম আমার ছেলে লেখাপড়া করার জন্য, গরিব অসহায় যারা বিদেশ লেখাপড়া করে তাদের জন্য কলেজ করছি, স্কুল করছি, মাদ্রাসা করছি, মক্তব করছি, জিমখানা করছি, সবই করছি। কলেজের নাম হাইজ্যাক করে নিয়ে গেল। সবর করলাম, ধৈর্য ধরলাম, আল্লাহর বিচার আছে, দুনিয়াতে দেখাই গেল। বিনা পরিশ্রমে, বিনা তদবিরে আবার এই নাম ফিরে আসতো। আর জুলুম অত্যাচার গেছে 14 বছর, আমি নীরব ছিলাম। অনেকে অনেক কিছু করছে, আমি কিছু করি নাই। অনেকে জানে, অনেকে জানে না, আর কিছু না। আমার এলাকার আমার দলের নেতা কর্মী যারা জেলে গেছিল তাদের মুখামুখির টাকা দিছে কে? গাড়ি ভাড়া দিছে কে? টাকা হোটেলে থাকার খরচ দিছে কে? তারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই পরিবার ক্ষতিগ্রস্তকে লালন পালন করছে কার টাকা দিয়ে? তাহলে ফজল সাহেব অসহায়, দুঃখিত, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত কর্মী যারা আছে তাদের দুর্দিনের খোঁজ খবর নিয়েছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করে নিজের বিপদের সময় চেষ্টা করেছেন যে যান বাঁচাবার জন্য। এটা কোনো অপরাধ না। যাই হোক, এদিকে আমি আর বলবো না। আমি শুধু বলবো নির্বাচন এসেছে, চুনারগড়, মাধবপুর, আপনারা অবহেলিত। আপনারা দল করেন বিএনপি, কিন্তু বিএনপি দল করা সত্ত্বেও বিএনপির একজন এমপি না হতে আজ পর্যন্ত জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বিএনপি একজন এমপি না হতেও আমার বিএনপি নেতা কর্মী ভাইজার, বিশেষ করে যুবক যারা আছে, রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ থেকে তারা বঞ্চিত, অবহেলিত। কথা ঠিক না? আপনাদের নির্বাচিত প্রতিনিধি যদি ক্ষমতায় যায়, আপনাদের কি সুখ হবে, শান্তি হবে, নিরাপত্তা হবে, উন্নতি হবে, চাকরি হবে, ব্যবসা হবে, সমস্যার সমাধান হবে। সেটার থেকে আপনারা অবহেলিত, বঞ্চিত। ফজল সাহেবকে উন্নয়নের উপকার বলেন, কিন্তু আমি তো ক্ষমতায় গিয়ে করি নাই। আমি তা করেছি আমার নিজ ক্ষমতা, আমার দল নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকার গঠন করেছিল। আমার একটা তাদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, বিদায় আমি আপনাদের পক্ষ হইতে চাইছি। ওনারা আমাকে খালি হাত ফেরত দেন নাই। সুনারগড়ের মাধবপুরের উন্নয়ন এমনই করেছি, গর্বের সহিত বলতে পারি, তোমরা মন্ত্রী হয়ে, এমপি হয়ে, একবার নয় বারবার এমপি মন্ত্রী না হয়ে, মন্ত্রী হয়ে যা করতে পারো নাই, আমি নির্বাচিত না হয়ে এর চেয়ে অনেক বেশি। যাই হোক, আমি আর এইদিকে যাব না। সোনারগড়, মাধবপুর, আপনাদের সবাইকে বলছি, যুবক ভাই যারা আছো, তোমরা কিন্তু অবহেলিত। জানো তোমরা কত? তোমরা হইলে 6 কোটি, 16-18 কোটি লোক সংখ্যা। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন ছিল 8 কোটি না 7 কোটি, 7 কোটি, 7.5 কোটি।
এখন হচ্ছে 18 কোটি, যুব সমাজ এখন 6 কোটি। তোমরা অবহেলিত, বঞ্চিত, তোমরা বেকার, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। তোমরা জানো না তোমাদের ভবিষ্যতে কেমন প্রতিষ্ঠিত হবে। কোনো স্বপ্ন নাই, খাইশ নাই, ব্যবস্থা নাই, দিক নির্দেশনা নাই। কারণ তোমরা এখন পর্যন্ত তোমাদের দুর্ভাগ্য একজন নেতা আল্লাহ তোমাদেরকে দান করেন নাই। কাজেই আমি বলবো মুরব্বী যারা আছেন, অনেক সারা জীবন বিএনপি করে গেছেন, বিএনপিতে ভোট দিচ্ছেন, কিন্তু বিএনপির ক্ষমতার স্বাদ আপনারা বঞ্চিত হয়ে অবহেলিত। কারণ আপনার বাড়ির রাস্তা হয় নাই, আপনার এখানে ভুল হয় নাই। আমি বলবো এটাই আপনাদের এই জীবনের চুনারগড়বাসী, মাধবপুরবাসী, আপনাদের জীবনের শেষ সুযোগ। আর যুবক যারা আছে তাদের উত্তম সুযোগ। আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচনে আমাদের তারুণ্যের প্রতি জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান সাহেব কে? তারেক রহমান সাহেব এই ফয়সাল সাহেব আপনাদের ক্ষুদ্র মানুষটা বৃহত্তর সিলেটে যখন রাজনীতি আরম্ভ করছিলেন, আমার অনুরোধে চুনারগড় মাটিতে তারাই আপনার চুনারগড়ের মাটি সম্বন্ধে, চুনারগড়ের বাতাস সম্বন্ধে, চুনারগড়ের মানুষ সম্বন্ধে, চুনারগড়ের সমস্যা সম্বন্ধে তারেক রহমান সাহেব অবগত আছেন। যদি আপনারা যেমনি উনি আপনাদেরকে মনোনয়ন দিয়ে উপহার দিয়েছেন, আপনারা যদি ওনাকে আসন দিয়ে উপহার দিতে পারেন, কথা দিয়ে দিতে পারে, আপনাদের যে কি ফুল বলেন এটা লাল মুখের ফুল আর কলেজ কোনো ব্যাপারই নাই। আপনারা চার ফুল আওয়াজ করবে না, কথা দিয়ে গেলাম নির্বাচিত করে এই সময় এই মুজাম্মেল, এই আপনার সভাপতি আছেন মনিরুল ইসলাম, আমার পাগল করে ফেলছে আপনাদের ফুলের জন্য, পাগল করে ফেলছে। এই দুইটা লোককে আমার বই বিলতে আমি ক্ষমতা গেলে বহিষ্কার করবো। পর্যন্ত আছে ফুলের লেগে, ফুলের লেগে পর্যন্ত আছে, বিরাট লোকের বহিষ্কার করবো। না না, ঘাবড়াই না, ঘাবড়াই না, ঘাবড়াই না। কাজেই তারা অনেকবার বারবার এটা ঘোষণা দিবেন, এটা করবেন, এটা করবেন। আমি তুমি আগে বুট যাও, বুট দিলে করতাম, না হলে পারবো নাকি। কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমার সুস্থ রেখে বেঁচে থাকি ইনশাআল্লাহ, এটা কোনো বড় ব্যাপার না, এটা কোনো বড় ব্যাপার না। ক্ষমতা গেলে এটা কি বলবো, মামুলি বাদ। ইনশাআল্লাহ দোয়া করবেন, সাহায্য করবেন, চেষ্টা করবেন আমার জন্য। কি ভুলের লেখা তুলে না, ভুলের লেখা তুলে, ভুলের লেখা তুলে আমি বলতে চাই, যুবক তোমাদের অভিভাবক আমি, যদি আমাকে নির্বাচিত, আমি তোমাদের অভিভাবক হিসেবে কাজ করব। তোমাদের ভবিষ্যৎ আমি চিন্তা করব, তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। তোমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হইতে পারো, আমার তরফ থেকে সব রকম সাহায্য সহযোগিতা পাইবা। আমি উল্লেখ নাই করলাম, প্রয়োজনে আমার ছেলে দুজন আছেন, আজকে একজন আছেন হংকং, আরেকজন আছেন ওই সংযুক্ত আমিরাত, দুবাই এম্বাসেডার সঙ্গে ওনার মিটিং, এই জন্য উনি আসতে পারেন। ওনার আসার খুব ইচ্ছা ছিল, উনি বলছে আমি আরেকবার আসবো। কারণ প্রফেসর মুজাম্মেল আর শ্যামলে যেভাবে যন্ত্রণা করছে, আবার না আসে মিটিং করে সোনারগাঁও ঢুকতে দেবে। কাজেই উনি আসবেন। যুবক তোমাদের সম্বন্ধে ওনার সঙ্গে মিটিং করে করো, অবশ্যই তোমাদেরকে কাজে লাগবে, কর্মসংস্থান সৃষ্টি করবেন, বেকারত্ব দূর করবেন, অভিভাবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমি তোমাদের অভিভাবকের কথা দিয়ে যাই, তোমরা আমাকে নির্বাচিত, তোমরা আমাদের পরিবারের সদস্য হইবে। তোমাদের সুখ দুঃখ সাথী উন্নতি, তোমাদের সমস্যা, তোমাদের বেকারত্ব দূর করা আমার পবিত্র দায়িত্ব হবে ইনশাআল্লাহ। বসেন, নামাজ মধ্যে দিয়েছে, বসে যাই, বসে যাই।
তাহলে প্রস্তুতকার তো আবার কখন আসবে নির্বাচন আসতে নাও আসতে পারে সবার অভাবে সুযোগ দিচ্ছেন তো দুটা কথা বলি। হিন্দু ভাই আছেন আপনাদের এখানে হিন্দুরা আছে? হিন্দু ভাই আপনারা দেখেন একটা কথা সত্য কথা বলি, সবাই একটা নীতি আদর্শ নিয়ে চলে। এখান থেকে বিএনপি যারা আছেন এখানে আমার এখানে বসা অনেক জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, পুলিশের পিঠা খাইছেন, দাওয়া খাইছেন, অনেক কিছু করছেন। আর শীতের সময় এরকম শীতের সময় অনেকে পলায়ন করে বন্ধের মধ্যে ঘুমাইছেন মেয়েরাম ইয়ে দিয়া খের না খের দিয়া বিশ্বাস ভাঙবো আপনারা যারা একজনকে নীতি আছে আদর্শ আছে আমি কোনো শেষ করেছিলাম ওনারা চা বাগান বলেন আর ওনারা বলেন এরা একটা নীতিতে বিশ্বাস ছিলেন স্বাধীনতা আছে সবাই রাজনীতি করার অধিকার আছে, স্বাধীনতা আছে, সঙ্গে সঙ্গে স্বাধীন মতে মত প্রকাশ করার স্বাধীনতা আছে। তারা যদি অন্য দলে বিশ্বাসী হন, অন্য দলের আদর্শ বিশ্বাসী হন, আমি দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, বাধা দেওয়ার অধিকার নাই, ওনারা করছেন। কিন্তু হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা কিছু পান নাই, আপনারা নির্যাতনের শিকার হয়েছে, আপনারা অবহেলিত হয়েছে, আপনাদেরকে মাইছে হিন্দুই বলছে, মাইনরিটি বলছে, আপনারা ন্যায় বিচার ইনসাফ থেকে বঞ্চিত, আপনাদের সম্পদ অনেকে দখল করছে কারা? যারা আপনারা নেতা বানাইছিলেন, অভিভাবক করছেন তারাই। আমরা তো চিরকাল বিরোধী দল, আমরা তো দুর্বল, যান বাঁচেন আমাদের খরচ, আমরা কিভাবে আপনাদের জুলুম করতে পারি? জুলুম না করি জেলে যাই, আর আপনাদের জুলুম করলে তো মেরেই ফেলবে গুলি করে। আমি আপনাদেরকে আশ্বাস দেই, চা বাগানে আমাদের হিন্দু ভাইদেরকে, হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা ধর্ম আপনারা পালন করবেন, যার যার ধর্ম তার কাছে, ধর্মের স্বাধীনতা সবার, রাষ্ট্র ধর্মের স্বাধীনতা যার যার, রাষ্ট্র সবার। সেই মানসিকতা নেয়া আপনাদের আপদে বিপদে প্রয়োজনে যখন যেভাবে দরকার, আমরা আপনাদের অভিভাবক নয়, আপনাদের পাড়াদার হিসাবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকবো, সাহায্য করতে দিতে পারি। তারেক রহমান সাহেবের নির্দেশ আছে। এই জন্য বিগত পূজার মধ্যে আমরা বিএনপি যারা আছিলাম কেউ ঘরে বসে থাকি নাই, প্রত্যেকটা পূজা মণ্ডল পরিদর্শন করেছি এবং যেভাবে সুন্দর শৃঙ্খলা সহিত আপনারা পূজা উদযাপন করছেন, আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত সুন্দর উদযাপন করার পূজা উদযাপন নদীবিহীন। কালকে যেমন সোনারঘাটে ঐতিহাসিক এক ইয়ে করলেন সমাবেশ মিছিল, এমনি এইবার যে পূজা হয়েছে সোনারঘাট মাধবপুরে তথা সারা দেশে ঐতিহাসিক নজিরবিহীন। আপনারা এর চেয়ে বেশি নিরাপত্তা পাবেন। আপনাদেরকে দূর করে ট্যাক্স করতে, কেউ আপনার চাঁদাবাজি করতে পারবে, নিশ্চয় দিতে পারি। চা বাগানের অনেক সমস্যা আছে, যেহেতু এই চা বাগানের প্রতিনিধি কেউ নাই, ইতিমধ্যে চা বাগানে বলেছি, আবার যাবো চা বাগানে বলবো। তাদের সমস্যা আমার সমস্যা, আমি সবাই প্রতিনিধি চাই, গরিব দুঃখী, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান চা বাগান শ্রমিক সবের প্রতিনিধি চাই, সবের কাজে কাজে সব সাহায্য করতে চাই, সবের বিপদ মুক্ত করতে চাই, সবের পাড়াদার হিসেবে কাজ করতে চাই, সুযোগ দেন। আমি বলবো এটাই বেশি লম্বা করে লাভ নাই, এলাকার উন্নয়ন চান না, একটা পুলিশ যথেষ্ট, একটা পুলিশ যথেষ্ট। আমি বলি আমার স্বপ্ন সোনারঘাট মাধবপুরকে মডার্ন আধুনিক উপজেলা শহর করবো ইনশাআল্লাহ। এটা আপনার দেন তাহলে করতে পারবো, সুযোগ দিলে করতে পারবো। আমি যা বলি আল্লাহ আমাকে সাহায্য করেন, গর্ব করে বলি না আমি এটা করি, আল্লাহ আমাকে সাহায্য করেন। এই জন্য বললাম আমার স্বপ্ন সোনারঘাট মাধবপুর যারা অবহেলিত জনগণ আছেন, এইসব এলাকা অবহেলিত এলাকা আছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন, সুখ শান্তি নিরাপত্তা উন্নতি, দিকে দিকে কর্মসংস্থান সৃষ্টি করা, বেকার দূর করা, জুলুম অত্যাচার নির্যাতন মানুষের রেহাই দেওয়া, চাঁদাবাজি থেকে রেহাই দিয়ে একটা সুন্দর মাধবপুর, সুন্দর সোনারঘাট আপনাদেরকে জীবিত অবস্থায় উপহার দিয়ে দিতে চায়।
আইন নিজস্ব করে চলবে, আইনের মধ্যে কেউ বাধা দিতে পারবে না, আইনের কেউ হত্যা করতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে, কেউ জুলুম করতে পারবে না। ফয়সাল সাহেবকে এমপি বানাইলে জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি আইনে কেউ হত্যা করতে পারবে না। ওসি সাহেব আর টিএনও সাহেব আর ডিসি সাহেব এসপি সাহেবের হাত পেরে যা খুশি করবেন তা হবে না, আইনে যা বলে তাই হবে। আইনের ঊর্ধ্বে কেউ না, আইন অন্ধ, ব্লাইন্ড, অন্ধকরণ চলে। কাজেই আচ্ছা নাকি আইনে মাফ করছে না, তাহলে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। যারা মনে করেন বাইক মানুষের জনগণের, অবৈধ জনগণের বাইক কিনে সিনেমিনি করবেন, আপনাদের দিন প্রায় শেষ ইনশাআল্লাহ। তারা সরকার গঠন হলে আপনাদের দেশের নয়, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, দেশ উন্নত করবে। যাই হোক, আজানগুলো পড়ে গেছে কয়েকটা। আপনারা আর কি চাইছেন আমার কাছে চান না। আর আমি কি বলবো আমি জানি না, জানি আপনার সমস্যায় জর্জরিত, সমস্যার সমাধান চান না, উন্নয়ন চান তো। কেউ তো কেউ 500 টাকা 1000 টাকা লাগে আসেন নাই, আসছেন এলাকার স্বার্থে, ঠিক না? এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে। আমার শেষ কথা একটাই, জীবনের শেষ আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখছেন, এটাই আপনাদের দোয়ায়, আপনাদের সমস্যা সমাধানের জন্য। আমি চাই, আমি অনেকে বলে আমার বয়স বেশি হয়ে গেছে, কার বাপের বয়স বেশি না, কার চাচার বয়স বেশি না বলেন। বয়স বেশি হওয়া কি অপরাধ? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতবর্ষের এত বড় নেতা ছিলেন, ওনার বয়স হয়েছিল। একে ফজলুল সাহেবের নাম শুনছেন? উনিও বয়স হয়ে রাজনীতি করছেন। আর আমাদের যে এখন সরকার প্রধান ডক্টর ইউনূস, উনি আমার প্রফেসর ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, আমি ওনার ছাত্র। উনি বলুন আমি বলবো, আমি আপনাদের সেবক হিসাবে, আপনাদের খাদিম হিসাবে বাঁচতে চাই। আমি আপনাদের খেদমত না করার সুযোগ না পেলে বাঁচব না। খেদমত করার সুযোগ পাই, আপনাদের উন্নয়ন করতে পারি, আপনাদের সেবা করতে পারি, আমার হয়তো হায়াত আরো অনেক বেড়ে যাবে। আমি বাঁচতে চাই, আপনাদের দোয়া চাই, বেরোনোর মধ্যে আমাকে দোয়া করেন। কথা দিয়ে গেলাম নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে আপনাদের যেসব সমস্যা আছে একে একে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব ইনশাআল্লাহ। বেকার যারা আছো যুবক ভাইরা, কথা দিয়ে গেলাম, ছেলেকে পাঠাবো, কথা বললো, যারা বেকার আছো ইনশাআল্লাহ ইতিমধ্যে তাদের কিছু সংখ্যক লোকের বেকার সুযোগ করবার আমি পদক্ষেপ নেব। বাকিরা সুযোগ পাইলে বারবার বলে চুরারগড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অর্থাৎ শিল্পনগর করার জন্য সেটার অনেক কিছু লাগে। শিল্পনগর করলে অনেক কিছু লাগে, একটা ঘর বানালে হয় না। সেটাও আমি যাচাই বাছাই করে একটা জিনিসই আমি যাচাই বাছাই করে চেষ্টা করব আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে আপনাদের যে স্বপ্ন আছে কীভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, বেকারত্ব দূর করা যায়, কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেটার পদক্ষেপ নেব। আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের কাছে ওনার পক্ষ হইতে, দলের পক্ষ হইতে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে দোয়া চাই। জনাব তারেক রহমান সাহেব আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ না দ্বিতীয় সপ্তাহে উনি আসবেন ইনশাআল্লাহ। ওনার জন্য দোয়া চাই, উনি যেন এসে দেশ চালানোর দায়িত্ব নিতে পারেন। আল্লাহ যদি সাহায্য করেন, সহযোগিতা আল্লাহ সাহায্য করেন, পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়াই আপনাদের কাছে চাই। আমি আজকের মধ্যে বিদায় নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম, একজনে বলছিল আপনারা ভোট বেশি দিবেন। শেষ কথা আমার একটা শেষ কথা, বসেন। আপনারা বলছিলেন বেশি ভোট দিবেন, আপনারা তো 10 সকলের নিচে
তবে অনুমতি সৈন্যরা যদি মিটাই পেতে পারেন 10টায় 1 আর 0 10 না সৈন্যরা যদি রাবার দিয়ে গোসায় উড়াই ফেলতে পারতেন 1 নম্বর হয়ে যাবে। আর সেটার পথটা কি? এটার একটা পথ আছে, সবচেয়ে বেশি ভোট যেভাবে মুখে বলছেন কাজে যদি পরিণত করেন, অর্থাৎ 11টা 10টা ইউনিয়ন একটা পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিতে হইলে সৈন্যরা অটোমেটিক উঠে দিব এবং আপনাদের কথার কাজে মিল থাকবে। আমি আপনাদেরকে পুরস্কার কি দিব জানেন? প্রথম বলছিল যে আপনার ইউনিয়নে মালা নেওয়ার জন্য, মালা নিয়ে না, প্রথম আপনাদের ইউনিয়নে ফুল নিয়ে আর কলেজ নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।